আসসালামু আলাইকুম সুপ্রিয় লাকসামবাসী, আমি চিকিৎসক মাহবুব রাব্বানী দিদার আজকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি হলো আমাদের লাকসামেরই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউসার আহমেদ স্যার। কাউসার আহমেদ স্যার এমন একজন মানুষ যিনি লাকসামে এসে আমাদের মানুষের মাঝে মিশে গেছেন, মানুষকে আপন করে নিয়েছেন। রক্তের শিরা উপশিরায় উনি মিশেছেন অনেক বেশি কাছ থেকে। সুপ্রিয় দেশবাসী, আমি যে কথাটি আজকে বলতে চাই, আপনারা দেখেছেন ইতিমধ্যে লাকসামের বিভিন্ন কল্যাণমুখী কাজে উনি অগ্রণী ভূমিকা রাখছেন। যেখানে যিনি ডাকছেন যে কোনো সামাজিক কর্মসূচিতে উনি সশরীরে হাজির হচ্ছেন। যেখানে মানুষ বিপদে পড়ছে সেখানে উনি ছুটে বেড়াচ্ছেন। দিনরাত অনেক বেশি পরিশ্রম করার জন্য আজ অনেক বেশি উনি ক্লান্ত হয়ে গেছেন। উনি শারীরিক উনি অসুস্থ হয়েছেন, মানসিকভাবেও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা অনেকে সামাজিকভাবে ছোটখাটো দেন দরবার যেগুলো রয়েছে সেসব কাজও ওনাকে আমরা বিরক্ত করে থাকি। আমাদের মনে রাখা উচিত আমরা আমাদের গ্রাম অঞ্চলের ছোটখাটো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে ওনাকে আমরা বিরক্ত না করা উচিত। বড় ধরনের বিষয় হলে ওনাকে অবশ্যই ওনার কাছে যাব, ওনাকে আমরা জানাবো, সেই বিষয়গুলো উনি আমাদের সময় দিবেন। কিন্তু এমন ছোটখাটো বিষয় রয়েছে যেই বিষয়গুলো আমি দেখি ওনার অফিসে কিংবা ওনাকে কল করে বিভিন্নভাবে আমরা বিরক্ত করে থাকি। আমাদেরও বোঝা উচিত উনি কিন্তু আমাদের লাকসামেরই স্কুল কলেজ থেকে শুরু করে লাকসাম পৌরসভা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন একজন মানুষ কতটুকু আর সময় দিতে পারে। তারপরও উনি তো আমাদের মতো রক্ত মাংস গড়া মানুষ, আমরা ওনাকে কতটুকু জ্বালাতন করব। ওনাকে যতটুকু চেয়েছি তার চেয়ে লক্ষ কোটি গুণ আমরা পেয়েছি। ওনার ভালোবাসা পেয়েছি, যে ভালোবাসা আমরা কখনো ভুলতে পারবো না। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা উচিত আমরা কোনোভাবে ছোটখাটো বিষয়গুলো নিয়ে ওনাকে বিরক্ত করব না। আমাদের ছোটখাটো যে বিষয়গুলো রয়েছে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আমরা সামাজিকভাবে শেষ করার জন্য। আর উনি যদি ছোটখাটো বিষয়গুলো যদি আমাদের সময় দিতে যান তাহলে বড় যে সামাজিক যে কাজগুলো রয়েছে সে কাজগুলো আমাদের বিঘ্ন ঘটতে পারে। আজ তাই তো আমি লাকসামবাসী সবার কাছে অনুরোধ করছি, আপনারা ওনাকে ছোটখাটো বিষয়গুলো নিয়ে ওনার অফিসে ওনাকে হয়রানি করার চেষ্টা করবেন না। বড় যে কোনো বিষয় উনি সময় দিচ্ছেন, আমাদের কষ্ট করে যাচ্ছেন। আমাদের চোখের দেখা এমন নক্ষত্র আমরা ভবিষ্যতে পাই কিনা সন্দেহ রয়েছে। যে মানুষটি আমাদের কল্যাণে এত পরিশ্রম করছেন, এত বেশি বোনাস দিচ্ছেন আমাদের, যা কখনো আমরা ভুলতে পারছি না। তাই আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আজ কয়েকদিন থেকে শুনেছি উনি নাকি একটু অসুস্থ। তো এই ধরনের প্রেসারে পড়লে আমাদের এই ধরনের অতিরিক্ত চাপের জন্য ওনার শারীরিক এবং মানসিক বিঘ্ন করতে পারে, সেটাই স্বাভাবিক। আমি যেমন পরিশ্রম করি, আমাকে যদি অতিরিক্ত প্রেসার দেওয়া হয়, অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয় বিভিন্ন কাজে, তাহলে আমার শরীরে এবং মানসিকভাবে আমি কতটুকুই পারবো। উনি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ। তাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করুন। ছোটখাটো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমরা ওনাকে হয়রানি করব না, ওনাকে বিরক্ত করব না। আমাদের এমনিতে উনি অনেক বেশি পরিশ্রম করছেন, অনেক বেশি আমাদের সুরক্ষা দিতে চাচ্ছেন। আমরা যেন ওনাকে নিজেদের যে মধ্যমণি ভালোবাসার যে কুটুরি রয়েছে সেই কুটুরিতে আমরা ওনাকে সম্মান দিব। ওনার সম্মান যেন কোনো অংশে কমতি যেন না হয়। ওনার ভালোবাসা থাকবে লাকসামের মানুষের হৃদয়ে, সেই অপেক্ষায় ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সম্মানিত ইউনু স্যার জনাব কাউসার আহমেদ স্যারকে এত বেশি পরিশ্রম করে আমাদের শহরকে সুন্দর রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এতক্ষণে আমার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি ভালোবাসা জানাচ্ছি। পরিশেষে আমাদের ইউনো স্যার জনাব কাউসার আহমেদ স্যারের সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন, মানসিকভাবে সুস্থ রাখেন, শারীরিকভাবে সুস্থ রাখেন। আমিন। ধন্যবাদ সবাইকে।